আমাদেরকে তো আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিতে আসবে। চিত্রনায়িকা বুবলি ও মডেল ওয়াসিফ খানের ব্যয়বহুল ফটোশুটকে ঘিরে মডেল উপস্থাপিকা বারিশ হকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান নারী উদ্যোক্তা তনি ও ফ্যাশন ডিজাইনার রোজা আফরোজা। রোজা ও তনির আনা একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে সংবাদ সম্মেলনে প্রমাণ নিয়ে হাজির ও পাল্টা অভিযোগ করলেন বারিশ ও তার স্বামী সীমান্ত, যার ফলে রীতিমতো ভয়াবহ ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়ে গেছে দুই ইনফ্লুয়েন্সারের মধ্যে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা হক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন সাহেব এবং বারিশা হক ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। সংবাদ সম্মেলনে তনি ও রোজাকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন বারিশ হক ও তার স্বামী। এমনকি তনি তাকে নিয়ে বডি শেমিং করেছেন সেই অভিযোগও তুলেছেন। অভিযোগের শুরু এক হেলিকপ্টার ফটোশুটকে কেন্দ্র করে। এক সংবাদ সম্মেলনে বারিশ হকের বিরুদ্ধে হেলিকপ্টার ফটোশুট ও কনসেপ্ট চুরির অভিযোগ অস্বীকার করে তার স্বামী জানান, ফটোশুটের জন্য হেলিকপ্টার ভাড়ার রসিদ প্রমাণ করে জোর করে শুটিং করা হয়নি, বরং অভিযোগকারী আফরোজা রোজা দেরি করে আসায় বুবলির শুটিং শেষ হতে দেরি হয়, যা আর্থিক ক্ষতির কারণ হয়। কনসেপ্ট চুরির অভিযোগ প্রসঙ্গে সীমান্ত বলেন, বারিশ শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, ফটোশুটে জড়িত নন। তিনি অভিযোগ করেন, রোজা ষড়যন্ত্র করে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারের নাম ভাঙিয়ে মডেলদের বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে 2023 সালে 45 লক্ষ টাকা প্রতারণা করেন, যার ফলে লোরাকো নামের তার ফ্যাশন হাউসটি আমেরিকায় নিষিদ্ধ হয়। সংবাদ সম্মেলনে বারিশ বলেন, ফটোশুটের দিন রোজার সঙ্গে তার দেখাই হয়নি, তবুও তাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় এক নারী উদ্যোক্তার অর্থাৎ তনির অশ্লীল অঙ্গভঙ্গি ও বডি শেমিং এরও প্রতিবাদ জানান তিনি এবং এর বিচার দাবি করেন। এদিকে ফাতিমা তনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক ছোট ছোট উদ্যোক্তা যারা দাবি করছেন তারা বারিশ হকের প্রতারণার শিকার, তাদের পোস্ট শেয়ার করছেন, যা ইঙ্গিত করছে যে বারিশ হক উদ্যোক্তাদের সাথে প্রতারণা করেছেন, যদিও এ বিষয়ে বারিশ হক এখনো মুখ খোলেননি।